দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী। ভোর রাতে বেলঘরে এক্সপ্রেসওয়ের ধারে খলিশা কোটায় গ্যাংওয়ার, গুলিতে ঝাঁঝরা হয়ে যায় কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, কি খবর রয়েছে? দেখো, এই যে রাজা দত্তের বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ উঠেছিল, খুন থেকে আরম্ভ করে তোলাবাজি সহ একাধিক অভিযোগ তার নামে বিগত বেশ কয়েক বছর ধরে ছিল। তৃণমূলের ছত্রছায়ার মধ্যে সে ছিল এমন বিষয়টাও কিন্তু বারবার করে উঠে আসে। এবং এই যে রাজা দত্ত গতকাল 19 নম্বর ওয়ার্ডে বেলঘড় এক্সপ্রেসওয়ের ধারে খলিশাকোটা অঞ্চলে সেখানে তাকে খুন করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং তার সাথে সাথে রাজা দত্ত যে দুজন সঙ্গীকে নিয়ে বাইকে করে বেলঘড় এক্সপ্রেসওয়ের পাশে খলিশাকোটা বলে একটি অঞ্চল আছে, তার পাশে একটি জায়গা, সেখানে কয়েকজনের সাথে তার গন্ডগোল হয় যেটা অনুমান করা হচ্ছে। এবং এরপর তার কাছেও আগ্নেয়াস্ত্র ছিল, সেই আগ্নেয়াস্ত্র থাকাকালীন সেই গন্ডগোলের পরে সেটা বচসা হাতাহাতি এবং সেখান থেকে তার আগ্নেয়াস্ত্র এক প্রকার ছিনিয়ে তাকে গুলি করা হয় এমনটাই মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে আরজিকর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে সকালবেলা তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে 5 জনকে আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। এবং এটি একটি গ্যাং ওয়ার এমনটাই অনুমান করা হচ্ছে। প্রাথমিক তথ্য প্রমাণ সংগ্রহের জন্য এক্সপ্রেসওয়ে সিসিটিভি থেকে আরম্ভ করে স্থানীয়দের যে সিসি ক্যামেরার ফুটেজগুলো যেগুলো রয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। আজকে গুন্ডা দমন আইন কার্যকর হতে চলেছে। এই আইনের বলে অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে পুলিশ। তাছাড়াও একাধিক সংস্থানের কথা কিন্তু বলা থাকছে। কোনো সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্টের ক্ষেত্রে এবার থেকে গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্তও করতে পারবে সরকার। এই বিল অনুযায়ী সমাজ বিরোধী কার্যকলাপ বলতে বলা হয়েছে জনগণের মধ্যে আতঙ্ক, বিপদ, ভয় বা নিরাপত্তাহীনতা সৃষ্টি করা, জনশৃঙ্খলা বা জনশান্তি বিঘ্নিত করা, অধিকার, বৈধ ব্যবসা, পেশা বা জীবিকার স্বাভাবিক চর্চায় বাধার সৃষ্টি, স্থাবর বা অস্থাবর সম্পত্তি থেকে বেআইনিভাবে উচ্ছেদ করা এবং সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি করাকে বলা হয়েছে। এছাড়া এই বিলে গুন্ডা বলতে প্রধানত বলা হয়েছে নিজে অথবা কোনো দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে নিয়মিতভাবে সমাজবিরোধী কার্যকলাপ করার চেষ্টা করেন, উস্কানি দেন, অর্থ যোগান বা সহায়তা করেন এমন ব্যক্তিকে। গত বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ এই যে দাদাগিরি গুন্ডামি দেখেছে না, সবাই তাতে ক্লান্ত, ক্ষুব্ধ। এদের হাত থেকে প্রথম মুক্তি চায়। আর বেশিরভাগ রাজনীতির সঙ্গে যুক্ত লোকগুলো এই গুন্ডামি করেছে। তাই আজকে আমাদেরকে নতুন করে আইন আনতে হয়েছে এবং কড়াকড়িভাবে এই আইনকে ইমপ্লিমেন্ট করা হবে। সেজন্য যারা এখনও হিরো ভাবছে নিজেকে, সাবধান হোক। আর যাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন অলরেডি হয়ে গেছে তারা তো ছাড়া পাবে না। সাধারণ মানুষ যারা ভয় পাচ্ছেন, এখনও কথা বলছেন না, অনেক ডিপার্টমেন্টে এরকম লুকিয়ে আছে লোক, তারাও গুন্ডামি করছে, তারাও অপরাধী। সেজন্য সবার বিরুদ্ধে এফআইআর করুন, আইন তার ব্যবস্থা করবে। পশ্চিমবঙ্গের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নতুন সরকারের কাছে যে আইন শৃঙ্খলাকে প্রতিষ্ঠা করা, আইনের শাসন পশ্চিমবঙ্গে লাগু করা। যারা হত্যাকারী, ধর্ষণকারী, তাদের জায়গা হয় আকাশে আর না হলে জেলের মধ্যে বন্ধ বাতাসে। সেই বার্তা এই সরকার দিয়ে দিয়েছে। নিরপরাধ নিরীহ প্রান্তিক মানুষের উপরে অত্যাচার, মহিলাদের উপর আক্রমণ, এগুলো এই সরকার মেনে নেবে। এই গুন্ডা দমন আইন, যে আইন পাশ হয়েছে বিল থেকে, সেটা পাশ হওয়ার পর আইনে পরিণত হয়েছে এবং সেই আইনে পুলিশকে অধিকার দেয়া আছে কোথাও দাঙ্গা বা এই ধরনের ঘটনা ঘটানোর ক্ষেত্রে যদি পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে দাঙ্গাকারী যারা বা যারা দাঙ্গা পরিকল্পনা করছেন তাদেরকে পুলিশ আগে থেকেই গ্রেপ্তার করার সুযোগ পাবে। এর ফলে ভালো হবে, এর ফলে সুবিধা হবে, এর ফলে যারা দাঙ্গা করতে যাবেন তাদের আগেই তাদের যে শায়েস্তা করার ব্যবস্থা পুলিশ করবে। এখানে দাঙ্গা হাঙ্গামা আমরা করতে দেবো না। অপরাধী তাদের শাস্তি হোক, তা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই বিল যদি মিসইউজ হয়, বিশেষ করে গত শতাব্দীর 30-এর দশকের যে ফ্যাসিস্ট মডেল জার্মানি, ইটালির, নিরপরাধ লোক যদি এই বিলের দ্বারা ইমপ্লিকেটেড হয়ে যায়, এই বিল যদি রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবহার হয়, এটা গণতন্ত্রের জন্য কখনো কাম্য নয়। বিলের প্রধান যে কন্টেন্ট, সমস্যা নেই, কিন্তু এই যে সুইপিং পাওয়ার্স ইংরাজিতে যাকে বলে দিয়ে দেওয়া, সুইপিং পাওয়ার্স যদি চলে যায় এবং যদি আপনার ন্যূনতম বেসিক ফান্ডামেন্টাল রাইটগুলো আক্রান্ত হয়, আমি এখন একা বলছি না, কিন্তু
এটা ঠিক আমাদের অলরেডি একটা চর্চা হয়েছে, বাকিরা মিলে সেই ফাইনালাইজ করব যে গুন্ডা দমন বিলের বিরুদ্ধে আমাদের 21শে জুলাইটা হয়ে গেলেই আমাদের জেলা কমিটিগুলো উইল হিট দ্য রোডস। বারুইপুরে গত 4 তারিখে আপনাদের মনে থাকবে সেই ভয়াবহ ঘটনা, যেখানে ক্লাস 6-এর নাবালিকাকে যৌন নির্যাতন এবং ধর্ষণের ঘটনা, তাছাড়াও গণপিটুনিতে একজনের মৃত্যুর ঘটনা। অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে এবার গ্রেফতার করা হয়েছে সিপিএম নেতা লাহেক আলীকে, যাকে আজকে আদালতে তোলা হবে। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, লাহেক আলী, সুজন চক্রবর্তী সহ মোট 4 জন সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল, আমরা জানি। সেক্ষেত্রে কি অভিযোগ এই লাহেক আলীর বিরুদ্ধে? কোথা থেকে তাকে গ্রেফতার করলো পুলিশ? গতকাল রাত্রেবেলা বারুইপুর থেকে লাহেক আলীকে গ্রেফতার করেছে পুলিশ, এবং যে বিষয়ে পুলিশ জানাচ্ছে যে লাহেক আলীর বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়েছে এবং পাশাপাশি হচ্ছে যে মামলায় তাকে গ্রেফতার করা হচ্ছে সেটা হচ্ছে যে গত রবিবার দিনকে, অর্থাৎ যে পরিস্থিতি তৈরি হয়েছিল বারুইপুরে যে পরিস্থিতি হয় তার পরবর্তীকালে অগ্নিগর্ভ হয়ে ওঠে, রেল লাইনে অবরোধ হয়, এরপর থেকে শুরু করে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় তুমি দেখেছিলে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে স্পষ্ট জানিয়েছিল যে এক হচ্ছে এই ঘটনাগুলো, তার পাশাপাশি একজনকে গণপিটুনি দিয়ে খুন পর্যন্ত করা হয়, হত্যা করা হয়। এর পিছনে কারা রয়েছে, উস্কানি কারা দিয়েছিল, তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, সেই বার্তা একেবারে স্পষ্ট দিয়েছিলেন। মূলত লাহেক আলীর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই লাহেক আলীর বিরুদ্ধে মামলা, এবং সেই মামলাটি হচ্ছে যেমন অপরাধমূলক ষড়যন্ত্র থেকে শুরু করে হচ্ছে গণপিটুনি থেকে শুরু করে হচ্ছে যে একবারে বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে গন্ডগোল তৈরি করা থেকে শুরু করে হুমকি দেওয়া থেকে শুরু করে একাধিক ধারায় তার বিরুদ্ধে যেমন রয়েছে সরকারি কর্মীকে কাজে বাড়া থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তার বিরুদ্ধে মামলা, যেটা হচ্ছে বিএনএস এর প্রায় 20টি ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া তুমি জানো যে সরকারি সম্পত্তি নষ্টের ধারাতেও তার বিরুদ্ধে মামলা হয়েছে, পিডিপিপি অ্যাক্টে মামলা হয়েছে, 9MP অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হয়েছে একদিকে, যেমন অন্যদিকে রেলওয়ে অ্যাক্টেরও 4টি ধারায় লাহেক আলীর বিরুদ্ধে মামলা হয়েছে। অর্থাৎ রেলের যারা সরকারি কর্মী তাদের কাজে বাধা দেওয়া, রেলের যে আইন অমান্য করা, এমনকি নিরাপত্তা বিঘ্নিত করা সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, এবং সেই মামলাতেই লাহেক আলীকে গতকাল রাত্রিবেলা পুলিশ গ্রেপ্তার করেছে, বারুইপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে আজকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইতে পারে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। পার্থ, ধন্যবাদ। রাজনৈতিক উদ্দেশ্য মনোভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই গ্রেপ্তার করা হয়েছে। লিঞ্চিং বা কিছু একটা, সেই ঘটনা যখন ঘটেছে লাহেক আলী তার চেয়ে পরে ওখানে পৌঁছেছে, তদন্ত করলেই বোঝা যাবে, ফাঁসাতে হবে, ভয় দেখাতে হবে, তার মতন করে এসব কাজ করা হয়েছে। শান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে এবার গ্রেফতার করা হয়েছে সিপিএম নেতা লাহেক আলীকে, যাকে আজকে আদালতে তোলা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।